আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানব যে একটা কয়েন কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে হয় বা ফান্ডামেন্টালি রিসার্চ করতে হয়। আর আপনি যদি ফান্ডামেন্টাল রিসার্চ না করে নেন, সেক্ষেত্রে শুধু টেকনিক্যালের উপরে নির্ভর করে যদি এন্ট্রি করেন, তো ওই কয়েনটার ধরেন একটা আনলক হবে বা সাপ্লাই আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অধিকাংশ সময় মার্কেটে ট্র্যাপে পড়ার অনেক অনেক চান্স বেড়ে যায়। তো সেই জন্য আমরা সর্বপ্রথম কী করব, নিজেদের গুগল ক্রোম যে ব্রাউজার আছে মোবাইলে, এই অ্যাপসের ভিতরে এসে আমরা সর্বপ্রথম সার্চ অপশনে যাব। এরপর আমরা এখানে লিখব যে কয়েন মার্কেট ক্যাপ, অর্থাৎ আপনি এখানে সার্চ করবেন কি কয়েন মার্কেট ক্যাপ। তো এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। তো আসার পরে আপনারা আরেকটা কাজ করে নেবেন, এখানে থ্রি ডট দেখতে পারতেছেন। তো এই থ্রি ডটে চাপ দিয়ে একটু নিচে আসবেন। আসলে এখানে আপনারা আপনাদের ফোন থেকে দেখতে পাবেন যে এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এই জায়গায় টিক মার্ক করে দিবেন। সেক্ষেত্রে আপনারা এটার মধ্যে অনেক সুবিধা পাবেন রিসার্চ করার জন্য, ঠিক আছে। তো এরপরে আমরা কয়েন মার্কেট ক্যাপ এই লিঙ্কের ভিতরে চলে যাচ্ছি। তো দেখেন, ফার্স্টে যখন আপনি এই কয়েন মার্কেট ক্যাফের ভিতরে আসবেন, তখন কিন্তু আপনার সম্মুখে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটা যখন শো করবে, আমার একটু নেট প্রবলেম। তো এটা শো করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে বর্তমান কয়েন মার্কেট ক্যাপে কয়টি এক্সচেঞ্জ রয়েছে। এখানে দেখতেছেন যে 961টি এক্সচেঞ্জ বর্তমান আছে এবং মার্কেট ক্যাপ রয়েছে $2.2 ট্রিলিয়ন, অর্থাৎ আজকে আপেই আছে মার্কেট ক্যাপের দিক থেকে। তো এরপরে আমরা দেখতে পারতেছি 24 ঘন্টায় অল ক্রিপ্টো মার্কেটে ভলিউম কেমন হয়েছে, এরপর বিটিসি ডমিনেন্স দেখতে পারতেছি। অর্থাৎ এই জিনিসগুলো আপনি দেখে নেবেন, এগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে সামনে যখন আমরা এক এক করে ভিডিওর দিকে যাব, সুন্দর ভিডিওর দিকে, বা আমাদের শিক্ষার ধাপ আগাবো, তখন এই জিনিসগুলো আমাদের স্তরে স্তরে কাজে লাগবে। তো সর্বপ্রথম এখানে আছে কি টপ। তো এই টপ অপশনটা যেখানে আছে, তো আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা দেখতে পারতেছি যে এইখানে অল নেটওয়ার্ক, অর্থাৎ আপনি এখানে নেটওয়ার্কগুলোর যে লাইন আছে এগুলো দেখতে পাবেন। তো এই যে এই মোড়িতে গেলে কিন্তু আপনি আরও নেটওয়ার্ক দেখতে পাবেন। নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি, তো যেই কয়েন এমন যে ওইটার আন্ডারে মার্কেটে কয়েক হাজার বা কয়েকশো কয়েন আসছে। তো এই যে ধরেন ইথিরিয়ামের আন্ডারে 200টা কয়েন আসছে, তো এই জায়গা নেটওয়ার্ক কিন্তু ইথিরিয়াম, এই ইথিরিয়াম যা করবে ওই 200টা কয়েনও কিন্তু তাই করবে বেশিরভাগ সময়। তো এজন্য নেটওয়ার্কটা সম্পর্কেও আমাদের জানা খুবই প্রয়োজন। এরপরে আমরা এখানে দেখতে পারতেছি যে টপ যে কয়েনগুলো আছে এগুলো আমরা এখানে সর্বপ্রথম দেখতে পারতেছি। এই যে দেখতেছেন র্যাঙ্ক, অর্থাৎ বিটিসি আছে 1 নম্বরে, এরপরে ইথিরিয়াম 2 নম্বরে, এরপরে এসডিটি মানে আদার্স, ঠিক আছে। এইভাবে নিচের দিকে আসলে আপনি এখানে টপ কয়েনগুলো মানে মার্কেটের মধ্যে সবথেকে সেরা সেরা যে কয়েনগুলো আছে এগুলার এখানে আপনি একটা লাইন পেয়ে যাচ্ছেন বা এখানে পেয়ে যাচ্ছেন ওই কয়েনগুলোকে। তো যাই হোক, তো আমরা সর্বপ্রথম আমাদের পছন্দের কয়েনটা বাছাই করার আগে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখে নিব। এই যে মার্কেট ক্যাপ কেমন আছে, আজকে আপ হচ্ছে না ডাউন হচ্ছে, এরপরে এটা দেখে নেবেন, এরপরে এই যে এটা দেখে নেবেন, এরপরে ফেয়ার অ্যান্ড গ্রেট, এটা সম্পর্কে আমি বিস্তারিত বোঝাবো। সাথে থাকুন, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। তো যদি একটু নিচে আসি, ফার্স্টে আমরা দেখতে পারতেছি যে এখানে প্রাইস আছে, অর্থাৎ এই যে কয়েনটা এই কয়েনের প্রাইস এখানে আমরা দেখতে পারবো এই সারিতে। এই যে প্রাইসের নিচে এইটা কিন্তু বর্তমান চলতেছে, মানে কয়েন মার্কেট ক্যাপের যে কয়েনটা আছে এটা চলতেছে আপনার $130.42। এরপরে বিটিসি চলতেছে 64,367, অর্থাৎ এই লেভেলে চলতেছে। তো আমরা দেখতে পারতেছি এরপরে যেটা সেটা 1 আওয়ারে বিটিসি বা এখানে যে কয়েনগুলো আছে এগুলাকে পাম্প করছে নাকি ডাম্প করছে। তো
এখানে দেখতে পারতেছেন এই কয়েনটা 0.025% দাম দিয়েছে 1 ঘন্টায়। এরপর বিটিসিও ঠিক এরকম দেখতে পারতেছেন। প্রত্যেকটা কয়েন কিন্তু আপনি এখান থেকে এইভাবে দেখতে পারবেন যে আজকের দিনে কোন কয়েনগুলো বেশি পাম্প দিছে, কোন কয়েনগুলো বেশি দাম দিছে। এখান থেকে আপনি সম্পূর্ণটাকে এই প্রাইস এর পরের যে লেভেলটা আছে এখান থেকে দেখতে পারবেন। তো এখানে শুধু যে আপনি 1 ঘন্টার দেখতে পারবেন তা না, এখানে আপনি এই যে দুইটা অপশন দেখতেছেন, এই 1 আওয়ারের উপরে চাপ দিলে এখান থেকে আপনি যে কোনো টাইম ফ্রেম কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন। আপনি চাইলে 24 ঘন্টার দেখতে পারবেন, হ্যাঁ, আপনি চাইলে আরও অনেক টাইমের মানে এরকম দেখতে পারবেন, সমস্যা নেই। তো এরপরে 24 ঘন্টায় যে কেমন পাম্প দিচ্ছে, ঠিক আছে, এটার মার্কেট ক্যাপ কেমন, সব কিছু এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আমরা জানতেছিলাম যে এটা 24 ঘন্টায় কত পার্সেন্ট পাম্প দিছে, 1 আওয়ারে কত পার্সেন্ট পাম্প দিছে, বা 7 দিনে ডাম্পে আছে না পাম্পে আছে, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা এখানে জানতে পারবো কিন্তু, হ্যাঁ। এরপরে আমরা মার্কেট ক্যাপ দেখতে পারবো, এই যে এই কয়েনটার মার্কেট ক্যাপ কেমন আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন খুবই সীমিত কিন্তু মার্কেট ক্যাপ। তো আমরা এই কয়েনগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সবসময় যে মার্কেট ক্যাপ মোটামুটি যেন 200 বা মানে টোটালি 50 মিলিয়নের উপরে যেন থাকে। বিলিয়ন হইলে তো এটা আরও ভালো আমাদের জন্য। তো এইভাবে কিন্তু এখান থেকে দেখে নিব মিনিমাম 50 মিলিয়নের উপরে যেগুলো আছে ওগুলো আমাদের জন্য কি অনেক কার্যকর। তো আমরা নিচে আসলে দেখতে পাচ্ছি যে বিলিয়ন ডলার, ঠিক আছে, এরপরে মিলিয়ন ডলার, এইভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি নিচে দিকে গেলে মার্কেট ক্যাপ। তো এগুলা কিন্তু এই যে কয়েনের সারিতে আপনারা দেখতে পারতেছেন। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি যে আপনার ভলিউম, 24 ঘন্টার ভলিউম আপনি এখান থেকে দেখতে পারবেন। এই কয়েনটা 24 ঘন্টায় কি পরিমাণ ভলিউম পাইছে এখান থেকে আপনি দেখতে পারতেছেন। ভলিউম মানে হচ্ছে 24 ঘন্টায় এটার কি পরিমাণ ফান্ড দিয়ে বাই সেল হয়েছে, বা এই কয়েনটা কি পরিমাণ আপ গেছে এটা বোঝার জন্য, বা আপ যে গেছে এটা ভ্যালিড নাকি আনভ্যালিড, সব কিছু কিন্তু ভলিউম দিয়ে আপনার বোঝা যায়। যখন আমরা ইন্ডিকেটরে যাব তখন এই ভলিউম সম্পর্কে আমরা জানতে পারবো। তো আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা আরেকটু এইদিকে গেলে তো আমরা এরপরে দেখতে পারতেছি এখানে সার্কুলেটিং সাপ্লাই নামে একটা অপশন আছে। তো এই যে কয়েনটা, এই কয়েনটা বর্তমান মার্কেটে কি পরিমাণ বাই সেল হচ্ছে, বা এই কয়েনটার কতগুলো কয়েন বর্তমান মার্কেটে আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এবং এইখানে আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন যে এই দিকে নিচের দিকে যদি আমি আসি, কিছু কিছু কয়েনের নিচে আপনি একটা কালো দাগ দেখতে পারতেছেন, আর কিছু কিছু কয়েন মানে অধিকাংশ কয়েনগুলোর কিন্তু নিচে কোনো কালো দাগ নাই। তো এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটায় আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব আপনার এই যে কালো দাগ যে কয়েনগুলো আছে এগুলা কিন্তু প্রত্যেকটা কোম্পানি থেকে এক একটা লিমিট করে দিয়েছে যে এতগুলো সাপ্লাই আসার পরে এই কয়েনটার আর কোনো সাপ্লাই আসবে না। আর যদি কোনো কয়েনের সাপ্লাই না আসে তাহলে কিন্তু ওই কয়েনে শুধু ডিমান্ড বাড়তে থাকবে, অর্থাৎ বাইং হবে, সেলিং খুব কম হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা সেলিং হয়, কিছুটা বাইং হয়। অর্থাৎ ধরেন বাজারে একটা জিনিস এমন আছে যে অ্যাভেলেবেল, তো ওই জিনিসটার দাম কিন্তু কখনোই হাই লেভেলে যাবে না, ওই জিনিসটার দাম সবসময় কি কম থাকবে, বা সবসময় মানে অ্যাভেলেবেল আসতেছে সাপ্লাই, তাহলে ওইটার দাম কমতে থাকবে। আর যখন একটা লিমিট থাকবে যে এই লিমিটের পরে এইটা আর পাওয়া যাবে না, তখন ওই জিনিসটা কিন্তু পাবলিক বা যাকে আপনি দিবেন সে কিন্তু ওইটা 1000 দাম দিয়েও 1000 টাকার নোট দিয়েও ওইটা নিতে রাজি আছে, কারণ ওইটা আর পাওয়া যাবে না, ঠিক আছে। তো এই যে বিটিসির যে আমরা কালো দাগটা দেখতেছি এটা দেখেন প্রায় 90%-এর উপরে আমরা কি দেখতেছি যে এটা ফ্লাফ হয়ে গেছে। তো আমরা সবসময় চেষ্টা করব যে 80%-এর উপরে আমরা সবসময় কয়েনটাকে চুজ করার চেষ্টা করব। এই যে নিচের দিকে দেখতেছেন এই যেগুলা এই কালো দাগ নাই, এই কয়েনগুলো কিন্তু যে কোনো সময় চাইলে যে এদের যে অনার রয়েছে সে অনার চাইলে যে কোনো সময় এগুলা স্ক্যাম করতে পারে, ঠিক আছে। তো আমরা সবসময় এটা দেখে নিব। তো এটা হচ্ছে আমাদের একটা ভালো কয়েন চয়েস করার একটা সুন্দর নিয়ম।
যে আমরা কালো দাগ সবসময় দেখব যে এখানে মোটামুটি 80% ফিল আপ হয়েছে কিনা। যদি 80% ফিল আপ হয় তাহলে এই যে দেখেন জিইসি একটা কয়েন, এটার মার্কেট ক্যাপ মোটামুটি আপনার 7.72 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ। এরপরে আপনি দেখতেছেন যে ভলিউম পাইছে 340, অর্থাৎ এখানে এইভাবে আপনি দেখে নেবেন, মানে মোটামুটি 50-এর উপরে ভলিউম বা 200-এর উপরে ভলিউম থাকলে ওইটা ভালো বাইং সেলিংয়ের জন্য। তো এই কয়েনগুলো কিন্তু মার্কেটে বেশি পাম্প করে থাকে, কারণ এগুলা কি মার্কেটে একটা সময় আস্তে আস্তে এগুলা সাপ্লাই আসা শেষ হয়ে যাবে, তখন শুধু ডিমান্ডই থাকবে মার্কেটে। তো যাই হোক, এই বিষয়টা আমরা বুঝলাম। এরপর আপনি দেখে নিতে পারবেন যে 7 দিনে এই কয়েনটার আসলে পাম্প ডাউন কীরকমের হচ্ছে, ঠিক আছে। এই যে 7% দেখতে পারতেছেন, এখান থেকে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে 7 দিনে আসলে কিভাবে পাম্প ডাউন হয়েছে, সব কিছু এখান থেকে আপনি দেখতে পারতেছেন। এই যে তো নিচের দিকে আসলে কিন্তু আপনি আরও সুন্দর মতো দেখতে পারতেছেন সব কিছু। হ্যাঁ, তো এই জায়গা থেকে আপনি আপনার পছন্দের কয়েনটা বাছাই করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এরপর আপনি চাইলে আরও নিজের মন মতো সাজাইতে পারবেন কয়েন। এই যে ফিল্টার যে অপশনটা দেখতেছেন, ফিল্টার অপশনের ভিতরে যদি আপনি যান, এখানে কিন্তু আপনি আপনার মন মতো কয়েনকে সাজাই নিতে পারবেন। তো আপনি ধরেন 100টা কয়েন দেখবেন, ঠিক আছে। তো এখানে আমি কি শুধু 100ই দেখতে পারবো না, এখানে যদি আপনি চাপ দেন এভাবে, তাহলে এখানে দেখতে পারতেছেন যে 200 আছে, 500 আছে, শো অল কয়েন, ঠিক আছে, অনেক অনেক কয়েন আছে। তো আপনি এখান থেকে আপনার চয়েসেরটা আপনি সিলেক্ট করে দেবেন। তো ধরেন আমি 200 কয়েন দেখব। এরপরে কি নেটওয়ার্কের দেখব, ওই যে নেটওয়ার্কের বিষয়টা বোঝালাম। তো এখানে দেখতেছেন অল নেটওয়ার্ক কিন্তু এখানে আছে। তো আপনি এখান থেকে ভালো একটা নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন। তো যেমন ধরেন যে এখানে যদি বলি যে এখানে আপনার সোলানা নেটওয়ার্ক পাবেন। এরপর আপনি মানে টোটালি এই নেটওয়ার্ক অপশনটার উপরে যখন আপনি চাপ দিবেন, তখন কি এখানে সবগুলো নেটওয়ার্ক দেখতে পাবেন। এই যে এইভাবে, হ্যাঁ, এই যে সুই নেটওয়ার্ক মানে পলিগন, এগুলা সব হচ্ছে এক একটা নেটওয়ার্ক, এগুলার আইতে অনেক কয়েন রয়েছে। তো আপনি যে কোনো একটা নেটওয়ার্ক নিজের জন্য সিলেক্ট করে নেবেন। তো আমি সুই নেটওয়ার্কটা দিয়ে দেখাচ্ছি, সুই নেটওয়ার্কের উপরে দিলাম। তো এরপরে দেখেন এখানে কিন্তু সুই সিলেক্ট হয়ে গেছে, এই যে সুই সিলেক্ট হয়ে গেছে। এরপরে আসছে অল ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরির কয়েনগুলো চাচ্ছেন। ক্যাটাগরির ভিতরে এআই আছে, মিম আছে, হ্যাঁ, এই ধরনের যে ডিপি আছে। তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা পছন্দ মতো সিলেকশন করে নেবেন। তো ধরেন আমি দেখানোর স্বার্থে এখান থেকে এই যে এআই মিম যে কয়েনটা আছে, এই ক্যাটাগরিটা আমি সিলেকশন করলাম। করার পরে একটু নিচে আসবেন, তাহলে আপনি কোন এক্সচেঞ্জে, মানে আপনি নিজে তো কোন এক্সচেঞ্জে ট্রেড করেন এটা তো আর কেউ আপনার থেকে ভালো বলতে পারবে না, বা আপনার থেকে ভালো ধারণা কারো নাই। তো এখান থেকে অল এক্সচেঞ্জ আপনি দেখতে পাবেন। আপনি যে এক্সচেঞ্জেই ট্রেড করেন না কেন, সেই এক্সচেঞ্জ কিন্তু এখানে খুঁজে পাবেন। তো এই এক্সচেঞ্জের উপরে যখন আপনি একটা চাপ দিবেন, দেওয়ার পরে আপনি একটু নিচে আসলে এখানে বাইন্যান্স, কয়েন বেস এক্সচেঞ্জ, এগুলো সবই কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনি কি করবেন, আপনার পছন্দ মতো আপনি যেই এক্সচেঞ্জে ট্রেড করেন সেটা সিলেকশন করে নেবেন। তো আমরা সাপোজ বিটগেটে ট্রেড করে থাকি, তাই বিটগেটটা আমরা কি করলাম, বাছাই করে নিলাম। নেওয়ার পরে আপনি এখানে কিন্তু আরও চাইলে মার্কেট ক্যাপ দিতে পারবেন, ভলিউম কেমন চান আপনি সব কিছু এখান থেকে কি আপনি মন মতো দিতে পারবেন, এই যে এখানে। হ্যাঁ, তো আমাদের এত কিছু দেওয়ার দরকার নেই, আমরা যেগুলো বাছাই করে নিচ্ছি এরপর আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিব। তো অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন আমরা যেরকমটা চেয়েছি ঠিক সেরকমটা কিন্তু আমাদের সামনে এখন চলে আসছে লোডিং। তো এই যে সুই নেটওয়ার্কের কয়েনগুলো কিন্তু এখন আমরা পাবো। আমি একটু রিফ্রেশ দিই।
তো এই যে সৌই নেটওয়ার্কের আইতে আসলে যে কয়েনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। নেটওয়ার্ক ইস্যু তো আচ্ছা, তো আপনারা এইভাবে কি করে নেবেন, কয়েনগুলা বাছাই করে নেবেন, নেটওয়ার্ক অনুযায়ী আপনারা বাছাই করে নিয়ে এরপর আপনাদের যেই কাজটা সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ট্রেন্ডিং কয়েনগুলোও কিনতে পারবেন। এই যে ট্রেন্ডিং অপশনে গেলে এখান থেকে কিন্তু আপনারা ট্রেন্ডিং দেখতে পারবেন, মানে কোন কয়েনগুলো বর্তমান ভালো ট্রেন্ডিংয়ে আছে বা ট্রেন্ডিং কাঁপাচ্ছে, মানুষ কোনগুলাতে ইন্টারেস্ট বেশি। হ্যাঁ, এগুলা দেখার জন্য আপনার এই যে এই ট্রেন্ডিং অপশনটায় যাইতে হবে, এই যেটা। তো দেখেন আমার নেটওয়ার্ক একটু স্লো, তো এই জন্য একটু কম কাজ করতেছে। তো আশা করি প্রত্যেকটা বিষয় 2-3 বার করে দেখে সুন্দর করে বুঝে নেবেন, তাহলে আপনার জন্যই ভাই ভালো হবে, ঠিক আছে। আপনি যদি একটা জিনিস শিখেন আপনি উন্নত হবেন। আপনার আপনার পাশের মানুষ কি বললো এটা আপনার দেখার বিষয় না, আপনি জাস্ট নিজেরও উন্নত করতে থাকেন। একদিন মানুষ আপনার সফলতা দেখে আফসোস করবে, ঠিক আছে। এখন হয়তো আপনাকে অনেক কিছু বলবে, এই শিখতেছস, এই পারবি না, তোর দ্বারাই হবে না, এভাবে বলতে থাকবে, কিন্তু আপনি ভাই কাজ শিখে যান, আপনি চালায় যান, আল্লাহর ওপর ভরসা করে চালায় যান। আপনি ভালো কিছু করার চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। তো ওই যে আমরা সাজাইছিলাম ওই জিনিসটাই আসতেছে, অর্থাৎ আমার নেটওয়ার্ক স্লো, তো এই জন্য। তো যাই হোক, আপনারা এখান থেকে ট্রেন্ডিংটা সিলেক্ট করে নেবেন, তাহলে ট্রেন্ডিংয়ে যে কয়েনগুলো আছে মানে বর্তমান বাই সেল সব থেকে বেশি যেগুলো হচ্ছে এইখানে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে। তো এইভাবে আমি এদিকে যেগুলো দেখাইছি এইভাবে কিন্তু ট্রেন্ডিংয়ের কয়েনগুলো আপনারা অ্যানালাইজ করে আপনাদের চয়েস অনুযায়ী ভালো একটা কয়েন আপনারা সিলেকশন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনারা এই যে 3 ডট অপশন দেখতে পারতেছেন, 3 ডটের ভিতরে যাবেন। তো 3 ডটের ভিতরে আসার পরে 3 ডটে আসার পরে আপনারা এইখানে যে অপশনটা দেখতে পারতেছেন যে এই অপশনটার উপরে একটা চাপ দিবেন, ফার্স্টে যেটা। তো একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আপনার ক্যাটাগরি নামে একটা অপশন আছে, তো এইটার ভিতরে যাবেন। এটার ভিতরে আসার পরে আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে যাদেরকে দেখতে পাবেন এরা হচ্ছে এক একটা এক্সচেঞ্জ, ঠিক আছে, এক একটা কোম্পানি। তো এই কোম্পানিগুলো কোন কয়েনগুলো বাই করে প্রফিট করতেছে এইটা আপনি কিন্তু জানি না, ঠিক আছে। কিন্তু এই কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে যদি আপনি ভালো মতো জেনে যান তাহলে আপনি এদের কিনা যে কয়েনগুলো আছে এগুলোতেও ইনভেস্ট করে আপনি কি করতে পারবেন, প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা জাস্ট এখান থেকে বাইন্যান্স কোন কয়েনগুলো চয়েস করে আছে বা ট্রেড করতেছে আমরা এটা দেখি। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর সাথে আমি দেখাই দিচ্ছি, তো ধৈর্য ধরে সাথে থাকবেন। আচ্ছা, বাইন্যান্স মনে হয় একটু উপরে। সোলানা, এই যে দেখেন বাইন্যান্স পেয়ে গেছি আমরা। এই যে বাইন্যান্স আলফা, মানে এই কোম্পানিটা বর্তমান যে কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করে বসে আছে আপনি কিন্তু চাইলে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এর আগে আপনি একটা কাজ করবেন, এখানে আসলে দেখতে পারবেন মার্কেট ক্যাপ নামে একটা অপশন আছে, এই জায়গায় 2টা চাপ দিবেন। 2টা চাপ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এইভাবে মানে বিস্তারিত আসবে, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু আপনার সামনে কি বিস্তারিত চলে আসবে, যে এদের কোম্পানিগুলো সুন্দরভাবে শো করবে। তো ধরেন এই যে সোলানা টোকেন 2022 সালে যে একটা কোম্পানি, এরা কোনগুলোর মধ্যে ইনভেস্ট করে বসে আছে এইটা চলেন দেখে আসি। তো সেজন্য আমরা সোলানা টোকেন 2022 এটার উপরে চাপ দিব।
তো এটার উপরে চাপ দেওয়ার পরে যদি একটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতে পারতেছি সোলানা বর্তমান কোন কয়েনগুলোতে ট্রেড করতেছে। তো দেখেন এইটাতেই যে ট্রেড করতেছে, হ্যাঁ, এই যে ভলিউম কেমন, মার্কেট ক্যাপ কেমন। তো এগুলা ওদের সাথে ট্রেড করলে কি হয়, ওরা তো আপনার প্রফিট ছাড়া বের হবে না, ঠিক আছে। ওরা মার্কেট থেকে প্রফিট গেইন করে এরপরে বের হবে, ওরা বের হওয়ার আগে মার্কেট কিন্তু পাম্প দেবে। তো এই ক্ষেত্রে এদের সাথে এদের কিনা কয়েনে যদি আপনি ইনভেস্ট করে বসে থাকেন, মানে আপনি একটু ভালো তা দেখে নেবেন, ঠিক আছে। অনেক স্ক্যাম থাকে, তারপরও আপনি একটু ভালো করে যাচাই বাছাই, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা যাচাই বাছাই করে নিয়ে আপনি চাইলে ওদের কিনা কয়েনের মধ্যেও, মানে বাইনান্স যেগুলো ইনভেস্ট করছে, যেগুলাতে এই যে ট্রেডিং ভলিউম কেমন আছে, ঠিক আছে, মার্কেট ক্যাপ কেমন, আপনি এখান থেকে সব কিছু কিন্তু দেখতে পারবেন। আপনি পৃথিবীতে ওই যে 961টা যে এক্সচেঞ্জ আছে, ওরা কোন কোন কয়েনে ট্রেড করতেছে, আপনি এই জায়গায় আসলে সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এরপরে আমরা আবার একটু এই থ্রি ডটের ভিতরে যাব, থ্রি ডট মেনুতে আসলাম, আসার পরে আবার উপরের যে অপশনটা আছে, এই যে এটা আবার চাপ দিব, দেওয়ার পরে একটু নিচে আসবো, আসার পরে আমরা এখানে দেখতে পারতেছি যে টোকেন আনলক। তো আপনি এটার মধ্যে একটা চাপ দিবেন, দেওয়ার পরে আপনি যে কয়েনটা বাছাই করলেন ওই কয়েনটা কি আগামী 2-1 দিনের মধ্যে বা আগামী 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে সাপ্লাই আসতেছে বা আনলক হচ্ছে কিনা, ইভেন্ট আছে কিনা, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা দেখলে আপনার জন্য কি হবে, আপনি হচ্ছে একটা কয়েন কিনছেন, তো ওইটা যদি সাপ্লাই আসে তাহলে তো দাম অবশ্যই কমবে ভাই, ঠিক আছে। তো এইখান থেকে যদি আপনি দেখে নেন, একটু এইদিকে যদি যান আপনি টাইমগুলোও দেখতে পারবেন সুন্দর করে। এই যে এই কয়েনটা লঞ্চ হয় নাই, এই যে লঞ্চ হবে কখন, এখান থেকে আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে। নেক্সট আনলক ডেট, এইখানে সব কিছু দেওয়া আছে, সময় দেখতে পাবেন, ডে দেখতে পারবেন, ঠিক আছে, ঘন্টা দেখতে পারবেন, মিনিট দেখতে পারবেন, সব কিছু এখান থেকে আপনি অল যাচাই বাছাই করতে পারবেন, ঠিক আছে। তো আপনি বাছাই করলেন একটা কয়েন, সেটা এসে যদি এখানে দেখেন যে আনলক হচ্ছে কালকে, এই যে যেমন এটা বিটগেটে আছে, এই যে EVEE, এই কয়েনটা কিন্তু এই বিটগেটে আছে, ঠিক আছে। তো দেখেন এই কয়েনটার, আমি যে বলছিলাম এই যে কালো, এটা কিন্তু সেভ কয়েন অবশ্য, বাট এই যে কালোটা দেখেন আপনার মোটামুটি 40% ফিল আপ হয়েছে, তো আমরা 80%-এর উপরে দেখব, ঠিক আছে। তো এরপরে দেখতেছেন যে এই যে আপনার আনলক আসবে কত পার্সেন্ট, 42% আনলক আসবে। তো একটা কয়েনে যদি 42% আনলক আসে, আর আপনার যদি ওইখানে ফান্ড ইনভেস্ট করা থাকে, আপনার ফান্ড যদি থাকে $100, সেখানে হয়ে যাবে হচ্ছে আপনার $60 থেকে $70, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভাই অবশ্যই দেখে নেবেন, আপনি অনেক, মানে অনেক বড় বড় ধরা থেকে বেঁচে যাবেন এইগুলা যদি আপনি ফলো করেন, ঠিক আছে। তো কবে আসতেছে এটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন সব কিছু, আশা করি বুঝতে পারছেন। তো আমি লাস্ট আরেকটা বিষয় বুঝাই দিচ্ছি, সেটা আবার থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যে আবার ওই অপশনটার মধ্যে চাপ দিবেন, উপরের অপশনটা 1 নম্বরে যেটা আছে, একটু নিচের দিকে আসবেন, আসার পরে কিন্তু আপনি এক্সচেঞ্জ কমিউনিটিটাও আপনি দেখে নেবেন, ঠিক আছে। কমিউনিটির ভিতরে যাবেন, যে দেখে নেবেন যে আপনি যে কয়েনটা বাছাই করেছেন এদের কমিউনিটি কেমন, হ্যাঁ, এখান থেকে সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি লাস্ট যেটা সব থেকে প্রয়োজন আছে বর্তমান, এটা দেখায় আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। তো আশা করি আজকের ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছেন বা দেখতেছেন, আপনারা মার্কেটের অনেক কিছু সম্পর্কে জানতে পারছেন, যা ইতিপূর্বে হয়তো জানতেন কিন্তু অনেকটা কম বা বেশি, সেটা আপনার উপরেই ডিপেন্ড করে। তো আমরা হচ্ছে একটু নেটওয়ার্ক সমস্যা, একটু আচ্ছা। তো যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে দেখতে পারতেছেন যে ফেয়ার অ্যান্ড গ্রেট, এই অপশনটার উপর আপনারা একটা চাপ দিবেন,
দেওয়ার পরে আপনাদেরকে যে জায়গায় নিয়ে আসবে, এখানে আপনারা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবেন, যেটা আসলে জানা খুবই প্রয়োজন। এজন্য আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন চলে আসছে। আমরা একটু নিচের দিকে আসব। এটা একটু নিচের দিকে যখন আপনি আসবেন, তো এই জায়গাটায় যেগুলো দেখতে পাবেন, এখানে দেখতেছেন যে ফেয়ার অ্যান্ড গ্রেড এর যেই অপশনটা আছে, এই জিনিসটা এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে। তো যখন এই জিনিসটা, অর্থাৎ এই যে এখন 36% আছে, তো এটা যখন এই রেটে থাকবে তখন হচ্ছে আমাদের বাই করার সুযোগ দেয় মার্কেট। যখন এই গ্রিনে আসবে তখন কি আমরা সেল করার বা সেল করার চেষ্টা করি বা সেল করে মার্কেট থেকে বের হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি সবসময় খেয়াল করবেন যে যখন এখানে 34 বা 30 বা আরও নিচে আসে তখন এটা বাই করার সুযোগ দেয় মার্কেট আমাদেরকে। তো আমরা সেল করব কখন, যখন ইয়েলো কালার বা এই গ্রিন এই জায়গায় আসলে আমরা কী করব, সেল করব। তো এরপরে এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারতেছি যে বর্তমান মানে গত এক বছরে মার্কেটের অবস্থা কী ছিল, এখানে আপনি দেখতে পারতেছেন। এরপরে গত এক সপ্তাহে মার্কেটের অবস্থা কী ছিল, টোটাল মার্কেটের গত এক মাসে মার্কেটের অবস্থা কী ছিল, এটা আপনি এখান থেকে কি সুন্দরভাবে দেখতে পারবেন। এরপরে এই যে হাই লো, এগুলো আপনি মানে অল টাইম হাইতে কখন ছিল, এরপরে অল টাইম লোতে কখন, মানে টোটাল আপনি সব কিছু এখান থেকে এটা আয়ত্তে করে নিতে পারবেন দেখে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ থাকেন, দোয়া করি। তো আপনারা যারা ট্রেডিংটা শিখে প্রপারলি এখান থেকে প্রফিট করতে চাচ্ছেন বা প্রপারলি এখান থেকে আপনারা কিছু করতে চাচ্ছেন, লাইফে কিছু করার লক্ষ্য আছে, তো তারা চাইলে আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে এখানেও টেলিগ্রাম লিঙ্ক পাবেন বা কমেন্টেও পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আমাদের কমিউনিটির সাথে জয়েন হয়ে আপনারা সেখান থেকে নিজেরা যা বোঝেন না ওইগুলা সম্পর্কে প্রশ্ন করে বা ওইগুলা শিখতে পারবেন। তো আশা করি সবাই সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।